ময়মনসিংহের সেই বিখ্যাত জালি কুমড়া পাতা দিয়ে চাপা শুটকির পুলি, এটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে, এত মজা হয়। এখানে মশলাগুলো নিয়েছি 10-12টার মতো চাপা নিয়েছি। এই মশলাগুলো সুন্দর করে ভুনা করব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মশলা হচ্ছে এই লবণ, তেল। সুন্দর করে মশলা ভুনা করে নিয়ে তারপরে পাতার ভিতরে মশলা দিয়ে এইভাবে খোলার মধ্যে তেলে, প্যানের মধ্যে তেলে, ফ্রাই প্যানে দিলে ভালো হয়। আমি ভেজে উঠায় নেব। ওই পুলিগুলো মানে 4-5 দিন রেখেও খাওয়া যায়, 1 সপ্তাহের মতো। আর নর্মাল ফ্রিজে 15 দিনের মতো রেখে খাওয়া যাবে। একদিন করে নিলে দেখা যায় যে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়, অনেক মজা। এটা যারা খেয়েছেন একবার তারা বলতে পারবেন যে কতটা মজা হয়। এই যে পুলিটা আমি পানি দিয়ে তারপর এখানে রান্না করে নিয়েছি। এখন শুধু আস্তে আস্তে ভেজে নিব। ভেজে ভেজে একদম সুন্দর তেল ছেড়ে আসবে যখন, তখন আমি নামিয়ে নেব। তখন নামিয়ে নিয়ে পাতার ভেতর মশলা 1 চামচ, চা চামচের 1 চামচ 1 চামচ করে ভরে 4টা করে পাতা দিয়েছি আমি। এটা আমার ছাদ বাগানের থেকে আনা পাতা। যাই হোক, তো এইখানে তারপর পুলিগুলো ভেজে নিয়েছি। খুবই মজার আর সুস্বাদু। আপু ভাইয়েরা কে কে পছন্দ করেন, কার কার দেশে খান, এটা বলবেন। শুধু পুলি খেলেই তো হবে না, এটা আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম আমি পুলিগুলো। পরের দিন সকালবেলা এখানে মাছ নিয়ে আসছে, আমি আর কিছু মাছ ফ্রিজ থেকে বের করছিলাম। তো মলা মাছ আর পাবদা মাছ এটা ফ্রিজ থেকে বের করা, আর চিংড়ি আর কালীবাউস মাছ, 2টা কালীবাউস এখানে কেটে নিয়ে আসছে। তো এগুলা এখন আমি ফ্রিজে রাখবো, রান্না করব। আর মাছের তেল হয়েছে, এই যে তেলটাও নিয়ে আসছে। এই তেল আমি সুন্দর করে ময়লাগুলো তেল থেকে বেছে ফেলে দিয়ে তেলটা ধুয়ে তারপরে মাছ দিয়ে মাছের তেলটা রান্না করব। তো আর লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নায় সব একটু একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আর একটু কষানো হয়ে গেলে লাউগুলো দিয়ে দিব। লাউ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। লাউ আমার হাজব্যান্ড এই গরমের সিজনের লাউ উনি বেশি পছন্দ করে শীতের থেকে, জানি না কেন। এই গরমে লাউ খেতে নাকি ওর বেশি ভালো লাগে। শীতেও খায়, কিন্তু ওর নাকি গরমের দিনে লাউ সবজিটা খেতে বেশি ভালো লাগে। তাই দেখা যায় যে 2 দিন 1 দিন পর পরই লাউ নিয়ে আসে। আর লাউগুলো মাশাল্লাহ বেশ কচি। এখন তো গরমের সিজনেও ভালো ভালো লাউ পাওয়া যায়। আর এইখানে লিলিকে বললাম একটু হাতে মেখে দিয়ে মাছটা, এই যে কি বলে মলা মাছ, এটাকে আলু দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে মেখে হাতে মেখে রান্না করব। আর মলা মাছ, ছোট যে কোনো মাছ হাতে মেখে রান্না করলে অনেকেই মজা হয়। আর এইখানে ওই যে তেলের তরকারিটা রান্না করে নিলাম, তেল ছাড়া তেলের তরকারি, শুধু মানে তেল ছাড়া পেঁয়াজ টেয়াজ অন্য সব মশলা দিয়েছি, মাছের তেলটা দিয়েছি আর ছোট ছোট পিস করে কয়েকটা টুকরা দিয়েছি। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আজকের তো এই তো লাউ রান্না প্রায় হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।